রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে কার রাইট ফর্ম নিয়ে কাজ করব আমরা আজকে? ভার্বের। কার? ভার্বের রাইট ফর্ম নিয়ে। ভার্বের রাইট ফর্ম বলতে কি? কখনো এর সাথে এস বাই এস যোগ করা, কখনো এর সাথে আইএনজি যোগ করা, কখনো এর ভি2 করা, কখনো এটার ভি3 করা, কখনো 2 প্লাস ভি1 করা, কখনো বেস ফর্ম করা। এই ভার্বের ফর্ম নিয়ে কাজ করা, এইটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম। এক এক সময় এক এক রকমটা সঠিক হবে, কোন সময় আইএনজি সঠিক হবে, কখনো ভি1 সঠিক, ভি2 সঠিক, ভি3 সঠিক, এরকম। সো এইটা আমরা সুন্দর করে শিখব আজকের ক্লাসে। আমার সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে, যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবে, এবং 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। তো যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও। আমি গত 2-3 দিন একটা বিয়েতে গিয়েছিলাম ঝিনাইদহতে, আজকে ব্যাক করেছি। আজকে থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে। তোমরা যারা শেয়ার করো নাই এখনই আমরা সবাই শেয়ার করি। যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে এখনই শেয়ার এবং মেনশন হোক। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ এবং পুরস্কার তো থাকছেই, ঠিক আছে? 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, সেই সাথে আকর্ষণীয় পুরস্কার তো আজকে থাকছেই। তো ক্লাসটা যারা শেয়ার করে না বন্ধুদের সাথে এখনই শেয়ার, যারা মেনশন করে না এখনই মেনশন। শেখ ফারদিন আন্তালিক স্যার কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ডাক্তার মেনশন করেছে নওরিকে। নাফিজুল ইসলাম লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। এন শাহরিয়ার। আরাফাত হোসেন রমিম। আরাফাত হোসেন রোমান, কি সমস্যা হয় ভাইয়া? নেট ঠিক আছে তোমার? নাফিজুল ভুইয়া। মাফিয়া কুইন ফামিদা। মাফিয়া কুইন, তুমি কি মাফিয়া রিয়েলি? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। মারিয়া জাহান রিয়া কেমন আছেন? সানজিদা কি পেইড ব্যাচে ক্লাস ছিল আজকে? হ্যাঁ, পেইড ব্যাচে ক্লাস শেষ করে এসেছি ভাই। 26 ব্যাচের গত পেইড ব্যাচে ভর্তি ছিলাম, প্রথম প্রায় লাস্টের দিকে ভর্তি হয়েছি। তুমি একটু আমাদের কল সেন্টারে কল দিও, ঠিক আছে? জিহাদ হোসেন, তানিশা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। মেহেদি হোসেন লিখছে আসসালামু আলাইকুম। ওকে, সো গাইস তাহলে আমরা শুরু করি, আসো। তো একেবারে বেসিক থেকে, মানে একদম বেসিক থেকে আমরা শুরু করব, ঠিক আছে? একদম বেসিক থেকে, ঠিক আছে? একেবারে বেসিক থেকে আমরা স্টার্ট করব। দেখো, তো আমরা একটু শুরু করতে পারি। টপিকের নাম কি? রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে কার রাইট ফর্ম নিয়ে কাজ করব? নাউনের না, ভার্বের, অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের, প্রিপজিশন, কনজাংশন, কার রাইট ফর্ম? টপিকের নাম কি হলো? রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে ভার্বের রাইট ফর্ম নিয়ে কাজ করব, নাউন না, প্রোনাউন না, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, ভার্ব নিয়ে। এখন এটার কি ফর্ম? এটা রাইট ফর্ম। রাইট ফর্ম কি? কখনো এই ভার্বের সাথে আইএনজি হবে, কখনো এর ভি1 হবে, কখনো এর ভি2 হবে, কখনো এর ভি3 হবে, কখনো 2 প্লাস ভি1 হবে। এরকম ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আমরা কাজ করব। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও। 1 নাম্বার রুল, এবং তোমাদেরকে আমি বলি সমস্ত টিচাররা রাইট ফর্ম অফ ভার্ব শেখায় এতগুলা রুল দিয়ে। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো মাত্র 5 থেকে 6টা রুল দিয়ে। কয়টা রুল দিয়ে? মাত্র 5 থেকে 6টা। এরপর যদি তুমি রাইট ফর্ম অফ ভার্বস না পারো তারপর এসে আমাকে বলো। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, ক্লাসটা যারা শেয়ার করো না এখনো বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত একটা শেয়ার আর মেনশন হয়ে যাক। আর চলো আমরা শুরু করি। এরকম ক্লাস তুমি পাবে না। রাইট ফর্ম অফ ভার্বস এই প্রথম আমি হচ্ছে যে ফ্রিতে একদম ওপেনলি দিচ্ছি আর কি। তো এটা যারা করবা তারা ট্রুলি বেনিফিটেড হবা, সত্যিকার অর্থে বেনিফিটেড হবা। ওকে, তো রাইট ফর্ম অফ ভার্বস এর সমস্ত টিচাররা রাইট ফর্ম অফ ভার্বস পড়ায়। কেউ 30টা রুল পড়ায়, কেউ 40টা রুল পড়ায়, কোন স্যার 42টা রুলও পড়ায়। আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস পড়াবো মাত্র 6টা রুলে। কয়টা রুলে? মাত্র 6টা। এরপরে যদি তুমি রাইট ফর্ম অফ ভার্বস না পারো তারপরে সে আমাকে বললো যে ভাই আপনি পড়াইছেন তারপরে রাইট ফর্ম অফ ভার্বস পারি নাই। কিন্তু আমি একটা জিনিসই বলবো, তোমরা একটু শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? ওকে, দেখো, সো 1 নাম্বার রুল এবং রাইট ফর্ম অফ ভার্বস এর তোমাদেরকে যে 5টা বা 6টা রুল পড়াবো এইগুলোর থেকে তোমরা প্রশ্ন পাবাই পাবা। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস আগে তোমরা বেসিকটা বুঝো, ঠিক আছে? আগে একটু বেসিকটা বুঝো সবাই। রাইট ফর্ম অফ ভার্বস এ মনে করো ইংরেজিতে মনে করো যে 40টা রুলই আছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। এখন তোমাদের যে প্রশ্ন হয় সেই প্রশ্নে শূন্যস্থান থাকে কয়টা? 10টা। কয়টা শূন্যস্থান থাকে রাইট ফর্ম অফ ভার্বস এ? রাইট ফর্ম অফ ভার্বস এ শূন্যস্থান থাকে 10টা। এখন 10টা শূন্যস্থানে স্যার যদি চায় 10টা শূন্যস্থানে 10টা আলাদা আলাদা রুলস দিতে পারে। আগে আমার কথা বুঝো, আমি একেবারে বেসিক থেকে পড়াচ্ছি। আজকে ক্লাসে সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে এবং 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই শেয়ার করে দাও। দেখো,
10টা শূন্যস্থানে স্যার যদি চায় 10টা শূন্যস্থানে 10টা আলাদা আলাদা রুলস অ্যাপ্লাই করতে পারে। 1 নাম্বার শূন্যস্থানে একটা রুলস, 2 নাম্বার শূন্যস্থানে একটা আলাদা রুলস, 3 নাম্বার শূন্যস্থানে আরেকটা রুলস, 4 নাম্বার শূন্যস্থানে আরেকটা রুলস, এরকম 10টা শূন্যস্থানে স্যার চাইলে 10টা আলাদা আলাদা রুল অ্যাপ্লাই করতে পারে। কিন্তু স্যাররা কখনোই রাইট ফর্ম অফ ভার্বস এ 10টা রুলস অ্যাপ্লাই করে না। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো না এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বস এ 10টা শূন্যস্থানে 10টা রুলস কখনোই স্যাররা দেয় না। স্যাররা রাইট ফর্ম অফ ভার্বস এ রুলস দেয় 5টা, কোন বছর যদি সর্বোচ্চ পরিমাণ রুলস দেয় তাইলে 6টা। এই 10টা শূন্যস্থান ফিল আপ করতে হয় মাত্র 6টা রুলস দিয়ে। কয়টা রুলস দিয়ে? মাত্র 6টা রুলস দিয়ে। 5টা সচরাচর দেয়, সর্বোচ্চ দিলে কয়টা? 6টা। তাই আমাদের স্টুডেন্টরা করতে পারে না। তাই মাত্র 6টা রুলসের রাইট ফর্ম অফ ভার্বস, তাই আমাদের স্টুডেন্টরা যথাযথভাবে করতে পারে না। তো তুমি চিন্তা করো অবস্থা, আর যদি 10টা শূন্যস্থানে 10টা রুলস দিত তাহলে স্টুডেন্টরা কি করতো? ক্লাসটা তোমরা আর একবার শেয়ার বা মেনশন দিলে 400 ক্রস করে যাবে, 400 ক্রস করে যাবে। দ্রুত যারা এখনো শেয়ার করে না দ্রুত শেয়ার করে দাও। এখন আসো আমরা রুলস গুলোতে বস কিভাবে হওয়া যায় রাইট ফর্ম অফ ভার্বস এ সেইখান থেকে আমরা শুরু করব। এখন একটা রুলস থেকে যদি রাইট ফর্ম অফ ভার্বস থাকে পরীক্ষাতে তাহলে এই রুলস থেকে প্রশ্ন আসবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। তোমাদের মাত্র 6টা রুল পড়াবো, 6টা মাত্র। আজকেই তুমি রাইট ফর্ম অফ ভার্বস একদম প্রপারলি করতে পারবে 5 আউট অফ 5 লেভেলের। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্ব সব সময় মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। মূল ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হবে যদি অন্য কিছু থাকে, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা এনিথিং যেটা প্লুরাল, তাহলে ভার্ব যা আছে তাই থাকবে, কোনো এস বা এস তার সাথে হবে না। এখন সাবজেক্ট থার্ড পারসন এই রুল থেকে প্রশ্ন হয়ই হয়। এখন তুমি মনে করতেছো ভাইয়া এত সহজ রুল পরীক্ষাতে আসে, এটার থেকে মিনিমাম তুমি 2 থেকে 3টা শূন্যস্থান পাবা, 2 থেকে 3টা। এখন বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা ওরা এইটা ধরতে পারে না যে কোন শূন্যস্থানে কোন রুলটা থেকে প্রশ্ন অ্যাপ্লাই করা হয়েছে, মানে কোন শূন্যস্থানে কোন রুলটা অ্যাপ্লাই করা হয়েছে। বিষয় এটা না যে তোমরা জানো না যে এই রুল, বিষয় এটা না যে এই রুল তোমরা পারো না। বিষয় হচ্ছে যে এই রুল যে 2 নম্বরে আসছে, এই রুল যে এফ নম্বরে আসছে, ওইটা তুমি আইডেন্টিফাই করতে পারো না। বিষয় হচ্ছে ওইটা, সমস্যা হচ্ছে এখানে। বুঝতে পারছো? তোমরা রুলস যে কেউ পারো না বিষয় তা না, বিষয় হচ্ছে তোমরা রুলস ধরতে পারো না যে এই শূন্যস্থানে কোন রুলসটা অ্যাপ্লাই করা হয়েছে। তো ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও। আর আমাদের 26 জানুয়ারি থেকে শুরু হবে এইচএসসি 2026 এর একদম স্পেশাল ব্যাচ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি এনলাইটিং একসাথে পেয়ে যাবা। আর 25 ব্যাচ অলরেডি ভর্তি চলতেছে, 25 ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 2000। যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হতে পারো, 1250 টাকা কোর্স ফি। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস হয়। এখন ভাই পারসন কয় প্রকার? পারসন 3 প্রকার। একটা আছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কে আই আর উই। সেকেন্ড পারসন কে? সেকেন্ড পারসন ইউ আর, ইউরও হয়, ইউ হয়। আর এই আই উই ইউ এর বাদে যা আছে সব থার্ড পারসন। হি, শি, ইট, রাম, জাম, শাম, যদু, মধু, করু সব থার্ড পারসন। দেও থার্ড পারসন, কিন্তু দে প্লুরাল। দে কি? দে প্লুরাল। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার মানে এক বচন, মানে একটা বোঝায় কোনো কিছুর। থার্ড পারসন যদি প্লুরাল হয় তখন কিন্তু এস বাই এস হবে না। যেমন হি গো টু স্কুল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গো এর সাথে এস বাই এস, তো হি গোস টু স্কুল। এই রুল থেকে প্রশ্ন হয়ই হয়। তুমি গত 10 বছরের রাইট ফর্ম ভার্বস এর কোশ্চেন অ্যানালিসিস করো, প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে এই রুল থেকে প্রশ্ন হয়, কিন্তু স্টুডেন্টরা ধরতেই পারে না যে এটা কোথায় আছে। ঠিক আছে? সো আমি এগুলো আরো বিস্তারিত রাইট ফর্ম ভার্বস আমরা মাত্র ঢুকতেছি, আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, একদম বেসিক থেকে। ঠিক আছে? দেখো পেইড ব্যাচও আমাদের একদম বেসিক থেকে পড়ানো হয়। তো হি গোস টু স্কুল। এখন এই পরেরটা কি হবে? দে ওয়ার্কস ভেরি হার্ড, নাকি এবার কি দিবা তুমি বলো? দে ওয়ার্কস ভেরি হার্ড। আমি কি এখানে দিতে পারবো ওয়ার্ক এর সাথে এস, যে দে ওয়ার্কস ভেরি হার্ড? এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট ভাইয়া? দে এখানে যে দেটা আছে, দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু দে সিঙ্গুলার না, দে প্লুরাল। দে কি? দে প্লুরাল। আমাদের লাগবে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে এস বাই এস। যেমন হি
এখানে যদি she থাকতো she থাকলেও গোজ হবে, এখানে সীমা থেকে যদি it থাকতো it থাকলেও গোজ হবে, it goes she goes he goes, এখানে যদি নাবিলা থাকতো গোজ হবে, এখানে সাবিলা থাকতো গোজ হবে, এখানে রুবেল এখানে পাবেল যাই থাকুক ভার্বের সাথে s বাই s, কারণ থার্ড পারসন সিঙ্গুলার তারা, কিন্তু দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু দে কি দে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে s বাই s হয় না। সো এখানে কারেক্ট অ্যানসার ওয়ার্ক, যা আছে তাই কারেক্ট অ্যানসার কে, কারেক্ট অ্যানসার হচ্ছে ওয়ার্ক, দে ওয়ার্ক ভেরি হার্ড। এখন এই দের পরে এই যে আমি তোমাদেরকে একটা কথা বলি লিখে রাখো, এই দের পরে আমি মাত্র তোমাদেরকে পড়াইলাম যে দের পরে ভার্বের বেস ফর্ম বসে, s বাই s বসে না। তারপরে তোমরা পরীক্ষা খাতায় কি করবা, দের পরে s দিয়ে আসছো, দে ওয়ার্কস, দে ওয়ার্কস, এইটাই তোমরা করো। এটা আহামরি কোনো রুল, এটা আহামরি কোনো রুল না, কিন্তু প্রত্যেক বছর এটা থেকে বোর্ডে প্রশ্ন হয়, দে আসে দে আসে দে, এই সাবজেক্ট দেই থাকে, তোমরা কি করো সেই দের পরে তোমরা ওই s বাই s দিয়ে চলে আসো। দে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে s বাই s হয় না, ভার্ব যা আছে তাই যাবে, দে ওয়ার্ক ভেরি হার্ড, ক্লিয়ার, দে ওয়ার্ক ভেরি হার্ড, এটা হচ্ছে এক নাম্বার রুল রাইট ফর্ম ভার্বস। দে আমি এত এমফাসিস করে বললাম, এরপর যদি দে ভুলে যাও তোমার একদিন আর আমার একদিন। কিন্তু পরেরটাতে আসো, একটা সেন্টেন্সে সাধারণত এবার আমরা প্রফেশনাল রুলসে ঢুকতেছি, আরো হাই লেভেলের রুলসে ঢুকতেছি রাইট ফর্ম ভার্বসে। ক্লাসটা যারা শেয়ার করো না, আজকের ক্লাসে ধামাকা ক্লাস, এটা সেকেন্ড পেপারে গ্রামার বই পুরস্কার থাকবে এবং 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। অরলি আছে, রুমি রহমান, খাদিজা, এসকে, সাকিব আহমেদ, আখি আক্তার সহ সাকিবুল হাসান, যারা যারা আছো 1000 টাকা পাবা 10 জনের রিচার্জ, এবং সেকেন্ড পেপার গ্রামার বই পুরস্কার থাকবে যেখানে এই সমস্ত রুলস তুমি পেয়ে যাবে। ওকে, এখন দেখো সেন্টেন্সে সাধারণত একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা সেন্টেন্সে কি থাকে সাধারণত বলো, একটা সাবজেক্ট থাকে, এরপরে কি থাকে একটা ভার্ব থাকে, আর কি থাকে একটা অবজেক্ট থাকে। তো একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে, কিন্তু মাঝে মাঝে রাইট ফর্ম অফ ভার্বস আমাদেরকে এমন অনেক সেন্টেন্স দিবে যেখানে ভার্ব থাকবে দুইটা, যেখানে ভার্ব থাকবে কয়টা ভাইয়া, দুইটা। তো রাইট ফর্ম অফ ভার্বস এ যদি দুইটা ভার্ব থাকে, সাধারণত একটা সেন্টেন্সে ভার্ব থাকে কয়টা, একটা, কিন্তু কখনো কখনো আমরা পাবো একটা সেন্টেন্সে ভার্ব চলে আসবে দুইটা। তো একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব চলে আসে তখন সেকেন্ড ভার্বের সাথে আমরা কি দিব, সেকেন্ড ভার্বের সাথে আমরা দিব সরাসরি আইএনজি। একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে কয়টা, একটা, কিন্তু মাঝে মাঝে আমরা একটা সেন্টেন্সে ভার্ব পাবো কয়টা, দুইটা। যদি দুইটা পাই তখন সেকেন্ড ভার্বের সাথে আমাদের কি হবে, সেকেন্ড ভার্বের সাথে আমরা সরাসরি দিয়ে দিব আইএনজি। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো না এখন, আচ্ছা কোন ভার্বের সাথে আইএনজি দিব যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসে, প্রথমটার সাথে আইএনজি দিব না সেকেন্ডটার সাথে, এটা একটু কমেন্টে জানাও কোন ভার্বের সাথে তুমি দিবা। এখন তোমার আমি পড়াচ্ছি সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, তুমি পরীক্ষার হলে যে দিয়ে আসবা ফার্স্ট ভার্বের সাথে আই, কোনটার সাথে আইএনজি, সেকেন্ড, দুই নাম্বার যে ভার্বটা থাকবে তার সাথে আমরা আইএনজি দিব। কার সাথে দিব, তার সাথে আমরা আইএনজি দিব। ক্লিয়ার ব্যাপারটা? এখন মনে করো আজকাল কি হয় রাস্তাঘাটে, আমরা যখন রাস্তাঘাট দিয়ে হেঁটে যাই তখন কি হয় বলো, এক একজন দেখা কোন একটা পার্কে তুমি গিয়েছো, সোহরাওয়ার্দী পার্কে বা জিয়া উদ্যানে বা এনিওয়ার তুমি গিয়েছো, তুমি দেখবা কি যে নাচতেছে এক জায়গায় ছেলে মেয়েরা নাচতেছে, মানে দে আর মেকিং টিকটক ভিডিওস। এখন আমি পার্ক দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় দেখি যে একটা মেয়ে নাচতেছে বা একটা ছেলে নাচতেছে, ঠিক আছে। এখন আমি পার্কে হেঁটে যাওয়ার সময় দেখি যে একটা ছেলে নাচতেছে, তো আই স হিম, এইখানে স একটা ভার্ব। এখন আই স হিম এখানে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা, মনে করো যে আমি তোমাদেরকে যদি উদাহরণটা দিই, একটু সবাই খেয়াল করে, এখানে বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে। তো আই স হিম, আমি তাকে দেখলাম। এখন একটা ভালো উদাহরণ আমরা দিই যে নাচতেছে না, মনে করো একজন একটা ছবি আঁকতেছে, ঠিক আছে। I saw him, I saw him কি, I saw him draw a picture, I saw him draw a picture। এখন saw একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে draw, saw একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে draw, তাহলে একই জায়গায় কয়টা আসলো, দুইটা। প্রথম ভার্বকে saw, দ্বিতীয় ভার্বকে draw, তাহলে একই জায়গায় একই সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে কার সাথে আইএনজি দিতে বলছি, সেকেন্ডটার সাথে। তাহলে I saw him drawing a picture, I saw him drawing a picture, আমি তাকে দেখলাম একটা ছবি আঁকতে। তো এই যে সেকেন্ড ভার্বটা, তার সাথে আমরা কি দিয়েছি, তার সাথে আমরা আইএনজি দিয়েছি, তার সাথে দিয়েছি সেকেন্ড ভার্বের সাথে। কার সাথে ভাইয়া, সেকেন্ড ভার্ব, ড্র এর সাথে আইএনজি, ড্রয়িং এ পিকচার। হি ওয়েন্ট টু হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল। এখন এই ধরনের আরো অনেক উদাহরণে যাব আমি, তার আগে একটু তোমাদেরকে আমি বুঝাই। দেখো হি
স্টপ, মনে করো তোমার এক বন্ধু, ঠিক আছে, সে অনেক খারাপ ছিল, এখন সে ভালো পথে আসতেছে, সে বিড়ি সিগারেট অনেক কিছু খাইতো, তো এখন সে এটা বন্ধ করে দিয়েছে। স্মোক ফ্রম লাস্ট মান্থ, ফ্রম লাস্ট মান্থ, এখন হি স্টপ দ্য স্মোক। এখন এইখানে স্টপ একটা ভার্ব, স্টপ কি, এইখানে প্রথম ভার্বকে স্টপ, সেন্টেন্স শেষ না হয় সেকেন্ড আরেকটা ভার্ব আসছে স্মোক, তাহলে একটা সেন্টেন্সে একই জায়গা পর পর ভার্ব আসলে কয়টা বলো, দুইটা। ক্লাসটা যারা শেয়ার করো না বা বন্ধুদেরকে মেনশন করো না, এখনই দ্রুত শেয়ার বা মেনশন করে দাও। ক্লাসটা যারা শেয়ার বা মেনশন করো না, এখনই বন্ধুদেরকে শেয়ার বা মেনশন করে দাও। ওকে, তো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্ব, এখন দেখো হি স্টপ স্মোক ফ্রম লাস্ট মান্থ, এখন স্টপ একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় ব্র্যাকেটে আরেকটা ভার্ব আসছে স্মোক, স্টপ একটা ভার্ব, স্মোক আরেকটা ভার্ব, দুইটা ভার্ব আসছে সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি, তার মানে आंसर কি হি স্টপ স্মোকিং, সে ধূমপান করা বন্ধ করে দিয়েছে ফ্রম লাস্ট মান্থ। তো স্মোক সেকেন্ড ভার্ব ছিল, তার সাথে আমরা কি দিলাম, তার সাথে আমরা আইএনজি দিলাম। তো হি স্টপ স্মোকিং ফ্রম লাস্ট মান্থ, সে গত মাস থেকে ধূমপান করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ হি স্টার্টেড, হি স্টার্টেড ড্যাশ, ব্র্যাকেটে আছে টেক, হ্যাঁ, এবার এইখানে আছে প্রিপারেশন, সে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এখন এখানে তুমি দেখো স্টার্টেড একটা ভার্ব, স্টার্টেড এর পরে সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে কি টেক, তাহলে একটা সেন্টেন্সে কয়টা ভার্ব আসছে, দুইটা, দুইটা আসছে সেকেন্ড ভার্বের সাথে কি আইএনজি। তো হি স্টার্টেড টেকিং প্রিপারেশন, সে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ওকে ভাই একটু আসতে পারেন, ওকে একটু আসতে পারছি। ক্লাসটা যারা শেয়ার করা নাই বা বন্ধুদেরকে মেনশন দাও নাই গাইস, এটা রাইট ফ্রম ভার্বসের ধামাকা ক্লাস, ধামাকা ক্লাস, তুমি এই ক্লাস সচরাচর পাবা না, আর এই প্রথমবার আমি রাইট ফ্রম ভার্বস পাবলিকলি স্মার্ট বোর্ডে পড়াচ্ছি। ওকে, আজকে ক্লাসে সেকেন্ড পেপার বই পুরস্কার আছে, সর্বোচ্চ শেয়ার মেনশন করবে যারা তারা পাবা, এবং 100 জন বলছি সরি 100 জন দিব একদিন, 10 জন পাবে 1000 টাকা রিচার্জ, 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। ক্লাসটা যারা শেয়ার করে নাই বা মেনশন দাও নাই, এখনই একটা শেয়ার বা মেনশন হোক, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আর পড়াচ্ছি একদম বেসিক থেকে। ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই সবাই শেয়ার করে দিও। ওকে, তো এখন দেখো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে তাহলে কি দিবা, সরাসরি আইএনজি যুক্ত হবে। এখন মাঝে মাঝে 99% ক্ষেত্রে 99% ক্ষেত্রে आंसर কি হবে, আইএনজি, কি হবে, আইএনজি। তবে একটা দুইটা ক্ষেত্রে যদি কখনো উদ্দেশ্য বোঝায় তাহলে সেইখানে 2+V1 হয়, যদি কখনো উদ্দেশ্য বোঝায়, রেয়ার, 99% আইএনজি। যদি কখনো, যেমন হি ওয়েন্ট টু হসপিটাল, সে হসপিটালে গেছিল, দ্যাশ হিজ ব্রাদার, সে হাসপাতালে গেছিল ভাইকে দেখতে। এখন সে হাসপাতালে কোন উদ্দেশ্যে গেছিল, কোন উদ্দেশ্যে সে গেছিল বলো, তার ভাই অসুস্থ, তার ভাইকে দেখতে। এখন এই যে যখন উদ্দেশ্য বোঝায় তখন সেখানে 2+V1 হয়, তখন आंसर সিন না, টু সি হিজ ব্রাদার, হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ ব্রাদার। এখন তুমি এই ধরনের ক্ষেত্রে খুবই খুবই রেয়ার, খুবই খুবই রেয়ার, যদি কখনো উদ্দেশ্য বোঝায় তখন 2+V1, কিন্তু এটা খুবই রেয়ার, এটা তোমরা পাবা না। তোমরা দুইটা ভার্ব পেলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি দিবা, এটা খুবই রেয়ার। যদি কখনো উদ্দেশ্য বোঝায় যে সে হাসপাতালে কেন গেছিল, তার ভাইকে দেখতে, তো একটা উদ্দেশ্য তার ভাইকে দেখার জন্য গেছিল, তো সেই ক্ষেত্রে 2+V1 হয়, কিন্তু তোমাদের আইএনজিটাই স্যাররা দিয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, যারা শেয়ার করো না আজই শেয়ার করে দিও, এখনই শেয়ার করে দাও। ওকে, আমাদের 26 এর নতুন ব্যাচ শুরু হবে 26 তারিখ থেকে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ডরাইটিং একসাথে বেস্ট হইতে পাচ্ছ তোমরা। প্রত্যেকটা টপিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সমস্ত, এই যে তোমাদের 26 এর ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ, সেকেন্ড পেপারের সমস্ত গ্রামার, রাইটিং পার্ট, ফ্রি হ্যান্ডরাইটিং A to Z একসাথে, কোর্স ফি 1450 টাকা, 4 মাসের কোর্স। 26 এর কোর্স শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে, 4 মাসের কোর্স, কোর্স ফি 1450 টাকা। আর 25 এর কোর্সে অলরেডি 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ওটার কোর্স ফি 1250 টাকা 25 এর। যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হতে পারো। রুল 3, এইবার ভাই এটা এপিক রুল, জীব মানে একটা পুরো যুগান্তকারী রুল, এটা যুগান্তকারী রুল। সেটা কোন রুল, প্রিপজিশন নিয়ে। তোমাদের এখানে কে কে আছে যারা প্রিপজিশন চেনে বলো তো, আমি বলার আগে বলো 5টা প্রিপজিশন কমেন্ট করো সবাই, 5টা প্রিপজিশন কমেন্ট করো সবাই। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে বলি, এটা একটা যুগান্তকারী রুল, তোমার পুরো ইংলিশের গেম চেঞ্জ করে দিতে পারে। কারণ এটা ইংরেজির এমন কোন প্যাসেজ নাই, এমন কোন জায়গা নাই যেখানে না থাকে। সালমান ফারসি আছে, তৌসিফ মাহবুব আছে, উম্মে হাবিবা ইফসা আছে,
সানি ভুইয়া, আব্দুল বাতন, অনেকে জয়েন করেছে মাশাআল্লাহ। ক্লাসে যারা শেয়ার মেনশন করতেছো তাদের মধ্যে একজন পাবা আমার আজকে সেকেন্ড পেপার পুরস্কার, এবং 10 জন পাবা 100 টাকা করে রিচার্জ, 1000 টাকা টোটাল রিচার্জ। ওকে, এখন দেখো সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে কি থাকে? বি1 বা বেস ফর্ম। এইটা ভাই এটা এপিক রুল, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসে আইএনজি। আমরা কিন্তু একটু পর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম। এটা কে কে জানো? সমস্ত প্রিপজিশন কারা? অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইথ, উইদাউট, এগেইনস্ট, টু, এই সব প্রিপজিশন। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট। ঠিক আছে? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এগুলো কি প্রিপজিশন। তো এই অন এর পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি, অফ এর পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি। এইটা এই রুল থেকে প্রশ্ন পাবাই পাবা, এটা আমি লিখে সিগনেচার করেছি। ঠিক আছে? এই রুল থেকে প্রশ্ন পাবাই পাবা, এটা আমি লিখে তোমাদেরকে সিগনেচার করে দিচ্ছি যে এই রুল থেকে তুমি প্রশ্ন পাবা। তোমাদের 3টা রুল পড়াইছি, 3টা রুল থেকে তোমরা প্রশ্ন পাবা। ক্লাসটা যারা শেয়ার মেনশন করে না এখনই করে দাও। তো সকল প্রিপজিশনের পরে কি হবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে কি বেস প্রিপজিশন করা? এই যে এই ভদ্রলোক, এরা আছে কি প্রিপজিশন। দেখো, আই স্টপ থিংকিং অফ ডু দিস। এখন তোমার কাছে আমার প্রশ্ন, অফ এর রুলে পরে যাব, এইখানে থিংকিং কেন হইছে কে বলতে পারবা বলো তো? আই স্টপ থিংকিং অফ ডু দিস, এখানে থিংকিং কেন হইছে আগে এটা বলো, আগে এই প্রশ্নের উত্তর দাও, তারপর আমি প্রিপজিশনের রুলে যাব। বলো ভাই, কি আজকে অনেক সুন্দর লাগছে সালমান ফার্সি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ব্রাদার ফর দ্য কমপ্লিমেন্ট। ওকে, ফাহমিদা তামিল পি, জি ভাই। ওকে, শিমুল আহমেদ, আই স্টপ থিংকিং অফ ডু দিস, এখানে থিংকিং কেন হইছে সেটা আগে বলো, তারপরে রুলে পরে যাবে আমি। পূজা দাস, ওকে, অনেকে সঠিক উত্তর করে দিয়েছে যদিও। দেখো, হ্যাঁ, সাদিয়া আফরিন সোমা সঠিক উত্তর করে দিয়েছে। মিল ইসলাম, মাইন সরকার, কি অবস্থা ভাইয়া? প্লিজ অটোগ্রাফ। সাদিয়া, ওকে। দেখো, তো এইখানে স্টপ একটা ভার্ব, এখানে কি? এখানে স্টপ একটা ভার্ব, তো সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব চলে আসে থিংক, তো তার মানে থিংক 2 নাম্বার ভার্ব, 2 নাম্বার ভার্ব হলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়। একটা সেন্টেন্সের পর দুইটা হলো, সেকেন্ড ভার্বের সাথে কি দেব আমরা? আইএনজি। এখন দেখো, সো এটা তো আমাদের আগে রুল গেল, এবারে আমরা এই রুলে আসি যে সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আই স্টপ থিংকিং অফ, অফ একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে কি হবে? 14 আইএনজি, তো দুটা কি হয়ে যাবে ভাইয়া? ডুইং। তো আই স্টপ থিংকিং অফ ডুইং দিস, আই স্টপ থিংকিং অফ ডুইং দিস। ঠিক আছে, আমি এটা বন্ধ করার চিন্তা করতেছি, এই কাজটা আমি আর করব না। আই স্টপ থিংকিং অফ ডুইং দিস, অফ একটা প্রিপজিশন, এরপরে ভার্ব আসছে তার সাথে আইএনজি। হি হ্যাজ সাকসিডেড ইন পাস ইন দা এক্সামিনেশন, ইন একটা কি প্রিপজিশন, এই রুল থেকে প্রশ্ন পাবাই পাবা। রাইট ফর্ম ভার্বস আমি অন্য টিচারদের মতো 40-42টা রুলসে পড়াই না, আমি মাত্র 5-6টা রুল পড়াই, এর বেশি না। দেখো, হি হ্যাজ সাকসিডেড ইন একটা প্রিপজিশন, তো এরপরে आंसर কি দিবা তুমি করো। তোমাদেরকে একটা গল্পই বলে আসো। ধরো তোমার সামনে দুইটা ঝুড়ি আছে, তুমি দুইটা স্টুডেন্ট আমার সামনে, একজন আছে হচ্ছে যে রাকিব আর একজন হচ্ছে সাকিব, তো দুইজনের ঝুড়িতে বন্দুক আছে, একজনের ঝুড়িতে বন্দুক আছে 7টা, আরেকজনের ঝুড়িতে বন্দুক আছে 20টা। তো দুইটা ঝুড়ির মধ্যে বন্দুক আছে, একজনের মধ্যে 20টা বন্দুক আছে ঝুড়িতে, আরেকজনের ঝুড়িতে 7টা বন্দুক আছে। এখন দুইটা ঝুড়িতে একটা কমন বন্দুক আছে, সেই বন্দুকটার নাম হচ্ছে AK-47। ধরো সাকিবের ঝুড়িতেও আছে 7টা বন্দুক, 7টার মধ্যে একটা AK-47, আর রাকিবের ঝুড়িতে 20টা বন্দুক আছে, রাকিবের ঝুড়ির মধ্যে একটা কমন বন্দুক আছে, সেটাও AK-47। AK-47 দুইজনের ঝুড়িতে দুইটা আছে। এখন আমি একটা টার্গেট দেখাইলাম, ঠিক আছে, যে এটা আছে টার্গেট, তো এই টার্গেটে তোমরা শুট করো, এবং শুট করতে হবে AK-47 দিয়ে, এই টার্গেটে শুট করো। এখন কে আগে AK-47 দিয়ে শুট করতে পারবে? যার বক্সের মধ্যে, যার বাস্কেটের মধ্যে, ঝুড়ির মধ্যে 7টা বন্দুক আছে, সে সবার আগে AK-47 বের করে শুট করতে পারবে, নাকি যার ঝুড়ির মধ্যে 20টা বন্দুক আছে সে আগে AK-47 বের করে শুট করতে পারবে? দেখি উত্তর দাও, কে আগে শুট করতে পারবে? যার কাছে 20টা আছে রাকিব, সে, নাকি যার ঝুড়িতে মাত্র 7টা বন্দুক আছে সে তো 7টা বন্দুকের মধ্যে থেকে ঠাস করে AK-47 বের করে, কে আগে শুট করে বলো?
সাকিবের জুড়িতে 7টা, রাকিবের জুড়িতে 20টা। কে আগে AK-47 দিয়ে টার্গেটে শুট করতে পারবে দুইজনের মধ্যে? দেখি বলো তো, সাকিব নাকি রাকিব? বলো কে এখানে আগে উত্তর করতে পারবে? ক্লাসটা যারা শেয়ার করলে মেনশন করে এখনই শেয়ার করে দাও। ইন্দ্রিম লেখছে AK-47, হ্যাঁ AK-47। বলো কে আগে শুট করতে পারবে? অবশ্যই যে 7টা আছে সে 7টা ওয়ালা পারবে। কেন পারবে 7টা ওয়ালা? কারণ তার কাছে জিনিস কম, কিন্তু যেটা আছে সেটা ইফেক্টিভ। তো তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বসে আমি চাইলে 40টা রুল পড়াইতে পারি, কিন্তু তোমার তো কাজে লাগবে না। কাজে লাগবে কয়টা? 6 থেকে 7টা। তো এই কারণে আমি অন্য টিচারদের মতো এত রুলস না পড়ায়া, তোমরা এমনি রুলস অ্যাপ্লাই করতে পারো না, এমনি স্টুডেন্ট রুলস অ্যাপ্লাই করতে পারে না, তার মধ্যে আমি আরো 30-40টা করে রুলস পড়াই, তো সে তো এমনি পাগল হয়ে যাবে, ফোকাসই হারাই ফেলবে। তোমার রুলস শেখাও মাত্র 6 থেকে 7টা, তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে এখানে এটার জন্য এটা হবে অ্যানসার, ওইখানে এটার জন্য ওইটা হবে, সেখানে এটার জন্য এটা হবে। সিম্পল, বুঝতে পারছো? ওকে, দেখো যার কাছে 7টা আছে সে তো, এই কারণে আমি সব সময় কম জিনিস পড়াই কিন্তু কাজে। এখন দেখো ইন একটা প্রিপজিশন, তাহলে হি হ্যাজ সাকসিডেড ইন, পাসের জায়গা কি হবে ভাইয়া? পাসিং। পাসের সাথে কি আইএনজি? পাসিং। এখন দেখো এইখানে ইন না থেকে বা এখানে অফ না থেকে যদি অন থাকতো তাও ভার্বের সাথে আইএনজি, অন না থেকে যদি বাই থাকতো তাও ভার্বের সাথে আইএনজি, বাই না থেকে যদি উইথ থাকতো তাও ভার্বের সাথে আইএনজি, উইথ না থেকে যদি উইদাউট থাকতো তাও ভার্বের সাথে কি? আইএনজি। সো সকল প্রিপজিশনের পরে যে প্রিপজিশন থাকবে তারপরে আইএনজি। শুধুমাত্র টু এর পরে কি বসে? টু এর পরে বেস ফর্ম বসে। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দিবা বন্ধুদের সাথে, এটা রাইট ফর্ম ভার্বসের ধামাকা ক্লাস। ওকে, এখন আসো তোমাদেরকে আমি এই রুলটা যদি বুঝাইতে পারি, তুমি ইংরেজিতে অনেক কিছু আজকে থেকে অ্যাচিভ করতে পারবে। দেখো তোমরা এরকম উদাহরণ কে কে করছো পাইছো যে উইদাউট লার্নিং ইংলিশ, বা দেখো বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। ইউ ক্যান শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করার মাধ্যমে তুমি জীবনে উন্নতি করতে পারবা। তো বাই ওয়ার্কিং হার্ড, কোনদিন কি ভেবে দেখছো এই ওয়ার্কের সাথে আইএনজি কেন হইছে? বলো তো, আজকে অ্যানসারটা আমি প্রশ্নটা করলাম, এই ওয়ার্কের সাথে আইএনজি কেন হইছে? কোনদিন ভেবে দেখছো? আজকে আশা করি উত্তরটা পেয়ে গেছো। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তারপরে উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া ইউ ক্যান নট গেট এ গুড জব, ইংরেজি শেখা ছাড়া তুমি ভালো চাকরি পাবে না। ইউ ক্যান নট গেট এ গুড জব। হ্যাঁ, তো এখানে উইদাউট এর পরে এই লার্নিং কেন হইছে কোনদিন ভেবে দেখছো? বলো তো, এখানে লার্নিং কেন হইছে, এখানে ওয়ার্কিং কেন হইছে? কারণ এই বাই একটা কি? প্রিপজিশন, এই উইদাউট একটা কি? প্রিপজিশন। এই কারণে এদের পরে কি হয়? ভার্ব আসে, তার সাথে আইএনজি হয়। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। তেজশ্রী আছে, জাহিদ শিকদার, আলফিন শাহরিয়ার, মোহাম্মদ তানজিল নজরুল, ক্লাসটা এখনই আরেকবার শেয়ার এবং মেনশন হবে। ওকে, আজকে সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে এবং 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। দ্রুত শেয়ার করো সবাই। সো উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি, বাই এর পরে ভার্বের সাথে কি? আইএনজি। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম। এখন এই রুলের পরবর্তী রুলে আমরা যাব। ক্লাসের রুলগুলো তোমরা নোট করবা। নেক্সট রুল, টু এর পরে বেস ফর্ম আমরা জেনেছি, তাই না? এখন কিছু টু আছে, এই রুল যে না জানো তার ইংরেজি পড়াশোনা বাদ দাও। এটা একবারে বেসিক রুল এবং এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়, ঠিক আছে? উইদাউটের জন্য বাই তানজিল পিয়ার সঠিক উত্তর, এসএফ মোল্লা সঠিক উত্তর, ফারহান আক্তার সঠিক উত্তর। ওকে, তোমরা ব্রিলিয়ান্ট ভাই, তোমরা অনেক কিছু জানো, তোমরা অনেক অ্যাডভান্স লেভেলের, বুঝছো? তোমাদেরকে সেই লেভেলে যদি পরিচর্যা করা যায়, তোমরা এখানে যারা আছো প্রত্যেকে প্লাস পাবে, প্রত্যেকে। ভাই আমাকে দেখেন না, সামিরা, সুলতানা, পুষ্পা, অবশ্যই দেখি ভাইয়া, অবশ্যই দেখি। ওকে, এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, নেক্সট কি? উইথ এ ভি টু, look forward to, get used to, be used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, to mind। প্রত্যেকটার বাংলা আমি বলে দিই। দেখো তো প্রথমটা উইথ এ ভিউ টু মানে কি? জন্য বা উদ্দেশ্যে। খাতায় লিখে রাখতে পারো। এই সমস্ত ফ্রেজের পরে সরাসরি ভার্ব আসে এবং তার সাথে ডিরেক্টলি আইএনজি যুক্ত হয়। সরাসরি এর পরে কি আসে? ভার্ব আসে এবং তার সাথে সেই ভার্বের সাথে কি হবে? ডাইরেক্টলি আইএনজি, চোখ বুঝে আইএনজি। ঠিক আছে? ক্লাসটা যারা শেয়ার করতেছো এবং ক্লাসটা যারা আজকে করতেছো, তোমরা অনেক কিছু শিখতে পারবা। একটু পরে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব, দেখতে পাবো পার্থক্যটা, যে কি দারুণ ভাবে তুমি রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারো। ওকে, সো উইথ এ ভিউ টু, একটু মিনিংগুলো বলে দেব। উইথ এ ভিউ টু মানে কি? জন্য বা উদ্দেশ্যে, জন্য বা উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু,
লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা, চেয়ে থাকা, কারো পানে চেয়ে থাকা। লুকিং ফরওয়ার্ড টু ইওর রিপ্লাই মানে তোমার প্রত্যুত্তরের অপেক্ষায় আছি বা তোমার প্রত্যুত্তরের প্রত্যাশায় আছি, তোমার পানে চেয়ে আছি, ঠিক আছে। তো লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু কারো পানে চেয়ে থাকা, তোমার চিঠির আশায়, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট এ রিপ্লাই ফ্রম ইউ, তোমার থেকে একটা রিপ্লাই প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি এরকম। ক্লাসটা যারা শেয়ার করলে শেয়ার করে দাও। গেট ইউজড টু, বি ইউজড টু, দুটো অভ্যস্ততা বোঝায়। কি বোঝায়? অভ্যস্ততা, অর্থাৎ একটা কাজ করতে তোমার অভ্যস্ততা আছে, মানে তুমি রেগুলার করতে ওইটা, ঠিক আছে। মনে করো আই এম ইউজড টু রিডিং নিউজপেপার রেগুলারলি, আমি নিয়মিত পত্রিকা পড়তে অভ্যস্ত, প্রতিদিন পড়ি, তাই আমি অভ্যস্ত, এটাকে বলে অভ্যস্ততা। অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু মানে আসক্ত। ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত। ডিভোটেড টু অনুরাগী বা ভক্ত, তুমি কোন বাবার বা কোন দরবেশের বা কারো অনুরাগী বা ভক্ত। প্রেফার টু, দুইটা জিনিসের মধ্যে একটাকে বেশি পছন্দ করা, অধিকতর পছন্দ করা, অধিকতর পছন্দ করা, এটাকে বলে প্রেফার টু। ক্যান নট হেল্প আর কুড নট হেল্প মানে না করে পারা যায় না এমন। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে ম্যাক্সিমাম মানুষ, বাংলাদেশের 99% মানুষ ভাবে যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এর মানে হচ্ছে যে সাহায্য করতে পারি না এমন, কিন্তু না, এটার মানে সাহায্য করতে পারি না এরকম না, এটার মানে একটা কাজ না করে পারা যায় না এমন, না করে পারা যায় না এমন, এটাকে বলে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। আই ক্যান নট হেল্প অবেইং মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে মান্য না করে পারি না, সম্মান না করে পারি না। তো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে না করে পারা যায় না এমন। ওকে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, এদের প্রত্যেকটার পরে কোন ভার্ব আসবে এবং তার সাথে সরাসরি আইজি। তো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল উইথ এ ভিউ টু ড্যাশ, সে লাইব্রেরিতে গিয়েছিল কি জন্য বা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে কি জন্য বা উদ্দেশ্যে, কেন সে লাইব্রেরিতে গিয়েছিল, উইথ এ ভিউ টু ড্যাশ। তো আমরা যখন প্রশ্নে এই ধরনের কোনো কিছু পাবো, পরীক্ষার প্রশ্নে 100% তোমরা এখান থেকে একটা পাবা, তো পরীক্ষার প্রশ্নে যখন এরকম কিছু পাবা তুমি সবার আগে ওইটার নিচে একটা টান দিবা যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এরপরে একটা টান দিয়ে তার মানে এরপরে ভার্বের সাথে আইএনজি। সো রিড নাকি রিডিং, রিডিং, উইথ এ ভিউ টু রিডিং। এখন এইখানে মনে করো রিড না, ভার্ব আছে সার্চ, সার্চ, মনে করো একটা ভার্ব দিছে তোমাকে সার্চ, তো এর সাথে কি তো আইএনজি, সার্চিং, ঠিক আছে। হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু সার্চিং এ বুক, অথবা রিডিং এ বুক, সার্চ থাকলে তার সাথে সার্চিং। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। রনি ওয়াজ অ্যাডিক্টেড টু, তুমি আগে অ্যাডিক্টেড টু নিচে একটা টান দিবা প্রশ্ন যখন পাবা, উইথ এ ভিউ টু। এখন আমি বলি এই দুটো সবচেয়ে সেলিব্রিটি হচ্ছে এই দুটা, উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু। অ্যাডমিশনে এই দুটো থেকে প্রশ্ন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দুটো থেকে আসে, একাডেমিকে এই দুটো থেকে আসে। তো রনি ওয়াজ অ্যাডিক্টেড টু, তো ড্রিঙ্ক নাকি ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং অ্যালকোহল। যদি স্মোক থাকতো, স্মোক থেকে কি হইতো, স্মোকিং। যদি এখানে থাকতো ড্রাইভ তখন কি হইতো, ড্রাইভিং। যদি এখানে থাকতো কিল তাহলে কি হইতো, কিলিং, কিলিং। তো এই সমস্ত ফ্রেজগুলোর পরে সরাসরি ভার্ব আসবে এবং তার সাথে কি ডাইরেক্টলি আইএনজি। এইটা একেবারে বেসিক একটা রুল, এটা যদি কেউ না জেনে থাকে এটা কিন্তু চরম ব্যর্থতা। এই রুলটা ঠুটস্থ করে রাখবা, এর বাইরে ইনশাআল্লাহ তুমি রাইট ফ্রম ভার্বস থেকে কিছু পাবা না, তোমাদেরকে যেগুলো শেখানো হচ্ছে। এরপরে রুল ফাটাফাটি রুল, একবারে ধামাকা রুল। তোমরা রাইট ফ্রম ভার্বস যখন করতে যাবা মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য কোশ্চেনে তোমরা বি পাবা। কি পাবো ভাইয়া? বি। চলো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তোমাদেরকে আমি এক্সাম্পল দিই, এগুলো আমি 2018 সাল থেকে পড়াই, 2018 থেকে। দেখো তোমাদেরকে একটা কোশ্চেন দেখাই, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 16 সালে আসছে, আবার চট্টগ্রাম বোর্ড 22 আসছে। দেখো এ নাম্বারে অপশনে কি দিছে ভার্ব বলো, বি। ব্র্যাকেটে ভার্ব কি দিছে, বি। তো যখন তুমি রাইট ফ্রম ভার্ব সলভ করতে যাবা এরকম ব্র্যাকেটে বি পাবা, সেই বিতে তুমি কি করবা, কি অ্যানসার করবা বা এখানে তুমি কি করবা। সেম ভাবে আমি যদি উপরের কোশ্চেনটাতে যাই, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। তো ঢাকা বোর্ড 2022 এর এ নাম্বারটা তুমি দেখো, ব্র্যাকেটে কি আছে, বি। ঢাকা বোর্ড 2022 ব্র্যাকেটে এ নাম্বারে কি আছে, বি। আবার যে নাম্বারে কি আছে, যে নাম্বারে আছে বি। তো এখন এই যে যখন তুমি এরকম বি 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 পাবা, সেখানে তুমি কি অ্যানসার করবে গাইস? এর চেয়ে টু দা পয়েন্ট ক্লাস তুমি অনলাইনে পাবা না, এর চেয়ে টু দা পয়েন্ট। একবার আমি ডিরেক্ট বোর্ড কোশ্চেন থেকে তোমাদের দেখাচ্ছি এবং রুলস সেভাবে পড়াচ্ছি। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার করবা সেকেন্ড পেপার একটা বই পাবা এবং 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। আর একটা বিষয় একটু বলে দিই,
তোমাদেরকে আমাদের 25 এবং 26 এর পেইড ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। 26 এর একদম নতুন স্পেশাল ব্যাচ শুরু হবে 26 তারিখ থেকে, 26 জানুয়ারি। আর 25 এর ব্যাচে 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ওটা ক্লাস শুরু হয়েছে, চলতেছে। ওটার কোর্স ফি 1250 টাকা। 26 এর 26 জানুয়ারি থেকে যেটা শুরু হবে, এটা 4 মাসের কোর্স। ওদের ফুল সিলেবাস 4 মাসের কোর্স, 1450 টাকা কোর্স ফি অনলি। ওকে, তো when I was a child I dash have fear of the dark, যখন আমি ছোট ছিলাম, তো এই যে বি আছে, এই যে বি আছে, তো এরকম যখন বি পাবো আমরা, সেই বি কে কি করব সেটাই শিখবো আমরা এই রুলে। দেখো, সো রাইট ফর্ম অফ ভার্বস এ যখন আমরা ব্র্যাকেটে বি পাবো, সেই বি কে ভেঙে সেই বি পরিবর্তন করে হয় সেখানে আমাদের অ্যামিজার দিতে হবে, না হয় আমাদেরকে সেখানে অজওয়ার দিতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস এ আমরা যখন ব্র্যাকেটে বি পাবো, সেই বি কে আর বি রাখা যাবে না, সেই বি কে ভেঙে হয় আমরা সেখানে অ্যামিজার দিব, না হয় সেখানে আমরা অজওয়ার দিব। বুঝছো না বুঝছো নাই? ক্লিয়ার না ক্লিয়ার না? রাইট ফর্ম অফ ভার্বস এ আমরা বি পাবোই পাবো, ঠিক আছে? তো রাইট ফর্ম ভার্বস আমরা যখন বি পাবো, সেই বি কে কি করব? বি রেখে দিব না, হয় তারে আমি অ্যামিজার তিনটার একটা হবে, না হয় অজওয়ার এই দুটো একটা হবে, হয় অ্যামিজার নাহলে অজওয়ার। যেমন দেখো, ইন উইন্টার, শীতকালে, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, শীতকালে আমাদের দেশে ব্যাডমিন্টন একটা জনপ্রিয় খেলা। আগেও মানুষ আগের আমলে শীতেও ব্যাডমিন্টন খেলছে, এখনো খেলে, ভবিষ্যতেও খেলবে, শীতকালীন জনপ্রিয় খেলা। এখন ব্র্যাকেটে আছে বি, তো এটার অ্যানসারটা কি সবাই বলে দাও কমেন্টে দ্রুত। এখানে অ্যানসারটা কি দিবা? ওকে, ফাহমিদা জান্নাত সঠিক উত্তর দিয়ে দিছে। ফারজানা আক্তার, রেবা খাতুন, শেখ জীবন আহমেদ, অ্যামিজার অজওয়ার যে কোনো একটা হবে। হ্যাঁ, শেখ সঠিক উত্তর, শেখ সাহেব, ফাতেমা ফিরদৌস, ওমর ফারুক খান। বলো তো, ইন উইন্টার শীতকালে, ব্যাডমিন্টন ড্যাশ, অ্যানসার কি দিছো? আকলিমা সুলতানা, নাজমুল হোসেন, প্রত্যেকে বলো এখানে কি অ্যানসার দিব আমরা? ব্যাডমিন্টন ড্যাশ, ব্যাডমিন্টন এফাত সঠিক উত্তর, সঠিক এফাত হইছে। রিয়েল ব্রাদার্স, কি অবস্থা? সানজিদা, তামান্না, ওকে, সো ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। রাইট ফর্ম ভার্বস এর আলটিমেট রুল আমি একটু পরে পড়াবো, জাস্ট 2 মিনিট পরে। আলটিমেট রুল, রাইট ফর্ম ভার্বস এর ওটা আলটিমেট রুল হবে, ওইটা যে মিস করবে তার রাইট ফর্ম ভার্বস মিস, বুঝতে পারছো? আলটিমেট রুল। সালমান ফার্সি, সাদমান সঠিক উত্তর, সামিরা সঠিক উত্তর, ময়ূর সঠিক উত্তর, জনা একটা, জনা, নাফিউজ, সজীব চৌধুরী সবাই সঠিক উত্তর। তো ইন উইন্টার শীতকালে, ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। দেয়ার লিভড এ কিং, একদা এক রাজা বাস করত, হু ড্যাশ ভেরি ফন্ড অফ গোল্ড। এইখানে ব্র্যাকেটে বি আছে, তাহলে বি রে তো বি রাখা যাবে, বি রে পরিবর্তন করতে হবে। তাহলে পরেরটার অ্যানসার কি? 2 নাম্বারটার অ্যানসার বলো। ক্লাসটা যারা শেয়ার করো এখনই শেয়ার করে দাও। আর বাই দ্য ওয়ে, আমাদের পেইড ব্যাচে আরো ডিটেইলসে পড়ানো হয় গাইস, লাইভ ক্লাসে একটু ফাস্ট ফরওয়ার্ড পড়াইতে হয়, বাট পেইড ব্যাচে আরো স্মুথলি ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়ানো হয়। হ্যাঁ, দেয়ার লিভড এ কিং হু ওয়াজ, পরেরটা অ্যানসার কি? ওয়াজ, কারেক্ট অ্যানসার, কারেক্ট অ্যানসার, ঠিক আছে? তোমাদের উত্তর সঠিক, অনেকের উত্তর সঠিক, মাশাআল্লাহ। ওয়াজমনি, আতিকুর, নাফিজুল ভুইয়া, মোসাররদ, মিথিলা, সবার। তো দেয়ার লিভড এ কিং হু ওয়াজ, এই লিভড যদি থাকে, লিভড ভি2, লিভড কি ভি2, তার মানে অতীতকাল স্টোরি, অতীতকালের স্টোরি হলে পাস্ট টেন্স ওয়াজ বা ওয়্যার। তো বি রে কি বি রাখা যাবে না, বি রে পরিবর্তন করে অ্যামিজার বা অজওয়ার। এখনই আমরা আর আলটিমেট রুলটা পড়ে আমরা চলে যাব বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে। 6টা রুল পড়ালাম আজকে, 6টা। চলো আমরা নেক্সট রুলে আগাই। এইবার ভাই আলটিমেট রুল, কেন আলটিমেট রুল? এটা তোমরা যে ভাই এই রুল তো আমরা জানি, তোমরা জানো, কিন্তু জানাই কোনো কিছুর চূড়ান্ত সফলতা না, ওটা অ্যাপ্লাই করাটা হচ্ছে সফলতা। তোমাকে আমি 30টা রুলস পড়াইলাম, কিন্তু সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো মাত্র 2টা, তাহলে ওই 2টাই তুমি শিখছো। যে রুলস তুমি জানো কিন্তু অ্যাপ্লাই করতে পারো না, ধরতে পারো না, আইডেন্টিফাই করতে পারো না যে এখানে এই রুলসটাই আছে, ওই রুল কোনো শেখাই না। যে শেখা তুমি অ্যাপ্লাই করতে পারবা জীবনে, পরীক্ষার খাতা উঠে হচ্ছে সত্যিকারের শেখা, বুঝতে পেরেছো? তো রুলস শুধু শিখলে হবে না, রুলস অ্যাপ্লাই করতে জানতে হবে, সেইটাই শেখানো হয় আমাদের পেইড ব্যাচে এবং আমাদের ক্লাসে। তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, ভর্তি হতে পারো। 26 এর স্পেশাল ব্যাচ শুরু হবে 26 জানুয়ারি থেকে, 4 মাসের কোর্স, 1450 টাকা কোর্স ফি অনলি। এখন দেখো ভাইয়া, আমার কথাটা একটু শোনো, তাহলে তুমি রাইট ফর্ম ভার্বসে আজীবনের বস হইতে পারবা। 1 নাম্বার কথা, তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্ন পাবা, মানে পরীক্ষার হলে যখন তুমি রাইট ফর্ম অফ ভার্বস এ গেলা, সবার আগে রাইট ফর্ম ভার্ব সলভ করতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে।
একটা জাস্ট একটা আলটিমেট বিষয় রাইট ফর্ম অফ ভার্বস না, আলটিমেট এই কথা তোমার কেউ বলবে না। সবার আগে তোমাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে যে তোমাকে যে প্যাসেজটা দিছে সেটা প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। এই আর কিছু না, রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে সবার আগে একটা জিনিসই বুঝতে হবে যে তোমাকে যে প্যাসেজটা বা কোশ্চেনটা দেয়া হইছে, এই যে তোমার যে কোশ্চেনটা এইটাতে যে ঘটনাটা বলছে সেই ঘটনাটা প্রেজেন্ট টেন্সে নাকি সেই ঘটনাটা পাস্ট টেন্সে। এই একটা জিনিস যে ধরতে পারবা সে রাইট ফর্ম অফ ভার্বসে ফুল মার্কসও পাইতে পারো। আর যে এটা না ধরে জাস্ট অ্যানসার করা স্টার্ট করছো তার জন্য কঠিন। দেখো তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বসে আসবা সবার আগে প্রথম লাইনে ক্লিয়ার করা থাকবে ঘটনাটা প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। দেখো কেন আমি এই কথা বলতেছি, যদি ঘটনা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে 3 থেকে 4টা কখনো কখনো 5টা যদি প্রেজেন্ট টেন্সে হয় শুধু বেস ফর্ম বা V1 অ্যানসার হবে। ঘটনা যদি পাস্ট টেন্সে হয় যেমন এটা, তাহলে মিনিমাম 3 থেকে 4টা সর্বোচ্চ 5টা ভার্বের V2 অ্যানসার হবে। এই নোটটা নিয়ে নাও। যে বছর স্যাররা তোমাকে সবার আগে বুঝতে হবে ঘটনাটা কোন টেন্সের। এই যে বিষয়টা এখানে ফুটে উঠছে এটা কি প্রেজেন্টের না পাস্টের। যদি প্রেজেন্টের হয় 3, 4টা 5টা হবে ভার্বের V1, যদি পাস্ট টেন্সের হয় মিনিমাম 3 থেকে 4টা হবে ভার্বের V2। তো সবার আগে এইটা তোমাকে বুঝতে হবে যে এই ঘটনাটা প্রেজেন্টের না পাস্টের। এইবার আমি তোমাদেরকে বলি, যে বছর স্যাররা প্রশ্ন কঠিন করে সেই বছর দেয় পাস্ট টেন্সে, যে বছর স্যাররা প্রশ্ন সহজ করে সেই বছর দেয় প্রেজেন্ট টেন্সে, আর যে বছর স্যাররা প্রশ্ন হার্ড করতে চায় সেই বছর স্যাররা প্রশ্ন দেয় প্রেজেন্ট আর পাস্ট মিক্স করে। যেমন এই যে কোশ্চেনটা এটার মধ্যে প্রেজেন্টও আছে অর্ধেক যাওয়ার পরে ঘটনা, তারপরে নাও, তারপর আবার প্রেজেন্টে চলে আসে। প্রথমে শুরু হয়েছে পাস্ট দিয়ে, এরপরে এসে আবার প্রেজেন্টে চলে যায়। তো যে বছর স্যাররা প্রশ্ন কঠিন করতে চায় না সহজ করে, সহজ প্রশ্ন করবে এবার, তখন সে বছর স্যাররা প্রেজেন্ট টেন্সের ঘটনা দেয়। যেমন এই যে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, প্রেজেন্ট টেন্সে চট্টগ্রাম বোর্ড 22 কুমিল্লা বোর্ড 16 প্রেজেন্ট টেন্সের। যে বছর স্যাররা প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড করতে চায়, সহজ থেকে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাইতে চায় সে বছর দেয় পাস্ট টেন্সে। আর যখন স্যাররা প্রশ্ন কঠিন করতে চায় তখন প্রেজেন্ট আর পাস্ট মিলায়া অর্ধেক প্রেজেন্টে অর্ধেক পাস্টে। স্টুডেন্টরা ধরতেই পারে না যে কোথায় প্রেজেন্ট আর কোথায় পাস্ট। সো রাইট ফর্ম অফ ভার্বসের আলটিমেট রুল হচ্ছে এটা যে তোমাকে আগে বুঝতে হবে ঘটনা প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের। ঘটনা প্রেজেন্ট হলে 3 থেকে 4টা ভার্বের ফর্ম হবে V1 অ্যানসার, ঘটনা পাস্ট টেন্স হলে 3-4টা হবে মিনিমাম ভার্বের V2 মিনিমাম। এগুলো আমি একদম দেখাই দিব, হাতের কলমে প্র্যাকটিসও করাই দিব তোমাদেরকে। ওকে, এখন চিনবো কিভাবে? প্রেজেন্ট তো চেনা যায়, পাস্টও চেনা যায়। কিভাবে চেনা যায়? প্রেজেন্টে কি থাকে am is are, পাস্টে কি থাকে was are, আর কি থাকে পাস্টে। দেখো যদি তুমি দেখো am is are আছে তখন সেটা কি, তার মানে ঘটনা প্রেজেন্টে। যদি তুমি দেখো was are আছে তার মানে কি পাস্টে। কিন্তু এছাড়াও সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন yesterday, ago, long since, long ago, once, once upon, last night এইগুলা থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স কি ভার্বের V2 এবং প্যাসেজটি বা ঘটনাটি দেখো পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করে। সেন্টেন্সে যদি এই ধরনের অতীত নির্দেশক শব্দ আমরা পাই yesterday, ago, long since, long ago, once, once upon, last night এইগুলা থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে এবং ঘটনাটাকেও হয়ে বর্ণনা করে। এখন পাস্টের মানে কি, ম্যাক্সিমাম অ্যানসার কি পাস্টের মানে 3-4টা পাবা ভার্বের V2। যেমন হি ড্যাশ হোম ইয়েস্টারডে, কাম আছে ইয়েস্টারডে গতকাল, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট মানে রাইট ফর্ম ভার্বসে ভার্বের V2, পাস্ট মানে রাইট ফর্ম ভার্বসে ভার্বের V2 হবে। তো কাম নাকি এটা কেম, তো হি কেম হোম ইয়েস্টারডে সে বাড়িতে এসেছিল গতকাল। ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স আপন এ টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা কি প্রেজেন্টে হয় নাকি পাস্টে হয়? ওয়ান্স আপন এ টাইম থাকলে কিসে হয়? পাস্টে। সো ওয়ান্স আপন এ টাইম দে আর ড্যাশ এ কিং, লিভ আছে। এখন পাস্টের হয়ে ঘটনা যদি থাকে তাহলে কি দিয়ে অ্যানসার করতে হয়? 3 থেকে 4টা মিনিমাম ভার্বের V2। তাহলে লিভ নাকি লিভড? লিভড ভার্বের V2। তো এই রুল যদি ভুলো, হ্যাঁ আগে আইডেন্টিফাই করতে হবে প্যাসেজ কিসে, প্রেজেন্টে না পাস্টে। প্রেজেন্টে থাকলে মিনিমাম 3-4টা V1, পাস্টে থাকলে মিনিমাম 3-4টা V2, পাস্ট মানে V2। ক্লিয়ার? ওকে, এখন আমরা তাহলে বোর্ড কোশ্চেনে যাই। এখন কোনটা করবা বলো?
বোর্ড কোশ্চেন তোমরা কোনটা করিতে চাও? বোর্ড কোশ্চেন কোনটা করবা বলো? ঢাকা বোর্ড 22 করবা নাকি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 আর কুমিল্লা বোর্ড 16 এটা করবা? এক দাগ করবা না দুই দাগ করবা? ঢাকা বোর্ড 22 নাকি কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কোনটা করবা বলো? 1 না 2 কোনটা করবা? এক দাগ না দুই দাগ? এক দাগ হচ্ছে ঢাকা বোর্ড 22, দুই দাগ হচ্ছে চিটাগাং বোর্ড আর কুমিল্লা বোর্ড 16 আর 22। কোনটা করতে চাও বলো? ক্লাসে যারা শেয়ার মেনশন করো নাই, আজকে ক্লাসে থাকবে একটা সেকেন্ড পেপার বই পুরস্কার এবং 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। ঢাকা বোর্ড 22 লিবলি সঠিক উত্তর। তেজশ্রী, সাহিল, ইস্টারজাহান, সজীব, আবিরেফ। কোনটা করবা? কোশ্চেন কমেন্ট করো। ভাইয়া কাল আমার ইংলিশ পরীক্ষা, আপনি দোয়া করবেন। এই সাদিয়ার কালকে ইংলিশ পরীক্ষা, সবাই সাদিয়ার জন্য দোয়া করবা, ঠিক আছে? সাদিয়ার পরীক্ষা যেন ভালো হয়, সাদিয়া যেন সফল হয়। ওকে, ঢাকা বোর্ডের কমেন্ট বেশি পড়তেছে, ঢাকা বোর্ড করাবো তাহলে? চলো তাহলে ঢাকা বোর্ড করি আমরা, ঢাকা বোর্ড 22, ঠিক আছে? কোনটা করাবো? কে বলতেছো? একবার দুই প্লিজ, 1 আর 2 আছে, আসো দিয়ে আমরা করি। ফার্স্ট অফ অল লেটস গেট স্টার্টেড। এটা যেহেতু দুইবার আসছে, সো এটা আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে? 16 সালে কোশ্চেন 22 এ রিপিট হয়েছে, আবার আসতে পারে। এটা সেলিব্রিটি কোশ্চেন, মোটামুটি এটা সব বোর্ডে আসছে কম বেশি। প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিংস অফ গড টু আস। প্যারেন্টস কি? পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। এখন ব্র্যাকেটে আছে বি। এই নম্বরের आंसर বলো। সবচেয়ে বেশি সঠিক উত্তর যে দিতে পারবে সে পাবে আজকের বই পুরস্কার। সবচেয়ে বেশি সঠিক উত্তর। তো রাইট ফ্রম ওয়ার্ডস এর প্র্যাকটিস স্টার্ট করার আগে আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দিতে, কারণ এটা অনেক মজার। যারা ক্লাসটা শেয়ার করে আমি রিকোয়েস্ট করব সবাইকে একটু কাইন্ডলি শেয়ার করে দিতে। দেখো, প্যারেন্টস ড্যাশ দ্য ব্লেসিংস অফ গড টু আস, ব্র্যাকেটে বি আছে। তোমাদের কি হয়েছে? বি থাকলে কি হবে? এম ইজ নাকি আর? এখন প্যারেন্টস মানে কি? পিতা মাতা নাকি পিতা মাতা উভয়? প্যারেন্টস মানে পিতা মাতা উভয়, বাবা এবং মা দুজনকেই বোঝায়। দুজন যদি হয় সেখানে কি ইজ বসে, এম বসে নাকি আর বসে? কি বসে? আর। এখন প্রশ্ন হচ্ছে ভাই অজয় কেন হবে না? কারণ পিতামাতা, আগের যেসব পিতামাতা ছিল তারাও আমাদের জন্য আশীর্বাদ, এখন যেসব সন্তানের পিতামাতা আছে তারাও তাদের জন্য আশীর্বাদ, ভবিষ্যতে যত বাবা মা আসবে তারাও আশীর্বাদ। তো প্যারেন্টস পিতামাতা মূলত সৃষ্টিকর্তার আশীর্বাদ, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তো যা সদা বর্তমান, যা সব সময় হয়, সূর্য আগেও পূর্ব দিকে উঠছে, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে। এটা মনে রাখবা, যা আগে হইছে, এখনো হয়, ভবিষ্যতে হবে, তা আজীবনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে কি হয়? এম ইজ আর, প্রেজেন্টের ঘটনা। এখন দেখো প্রথম লাইনে তাহলে আমরা বুঝে গেলাম ঘটনা প্রেজেন্টে। ঘটনা কিসে আছে? কাহিনী, কাহিনী প্রেজেন্টে। তো প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতামাতা আমাদের কাছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। when a child dash, যখন একটা শিশু জন্মগ্রহণ করে। এখন শিশু জন্মগ্রহণ, তোমাদের একটা রুল পড়াবো নেক্সট দিন আমি, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের। when a child is born, একটা শিশু একা একা জন্মগ্রহণ করে না, তাকে জন্ম দেয়া হয়। শিশুরা একা জন্মগ্রহণ করে না, জন্ম দেয়া হয়। তো বিআর, দুইটা ভার্বের ফর্মে একটু লিখে রাখো। বিআর মানে জন্মগ্রহণ করা, এর বি টু বোর, বি টু বোর আর বি থ্রি কি? বর্ন, ঠিক আছে? আরেকটা ভার্ব হচ্ছে উইয়ার মানে পরিধান করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওয়ার এর বি টু হচ্ছে ওর, আর এর বি থ্রি কি? ওয়ার্ন মানে পরিধান করা। তো বিয়ার বোর বর্ন, উইয়ার ওর ওয়ার্ন, ঠিক আছে? ওয়ার ওর ওয়ার্ন, এই ওয়ার মানে পরিধান করা, ওয়ার ওর ওয়ার্ন, বিয়ার বোর বর্ন, ওয়ার ওর ওয়ার্ন। তো এখন এই একটা চাইল্ড, শিশু যখন জন্মগ্রহণ করে, শিশুরা একা একা জন্মায় না, এটা প্যাসিভ। প্যাসিভ মানে টেন্স পারসন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বি থ্রি। তো বিয়ার এর বি থ্রি কে? বিয়ার বোর বর্ন। এইটা অ্যাক্টিভ প্যাসিভ, তোমাদের একদিন একটা আলাদা ক্লাস নেব সম্পূর্ণ, বুঝছো? অ্যাক্টিভ প্যাসিভ তোমাদের একদিন একটা ডেডিকেটেড একটা ক্লাস নিব শুধু অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে। বাংলাদেশি স্টুডেন্টদের অনেক সমস্যা অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে, এরা ধরতেই পারে না। শিশু একা একা জন্মগ্রহণ করে না, জন্ম দেয়া হয়। তো যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস, তাদের আনন্দের। এখন দেখো, জয় নাকি জয়েস? দেয়ার জয়েস, তাদের আনন্দ। জয় নাকি জয়েস? সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হয় না। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয়, প্লুরাল হলে এস বাই এস হয় না। তো নো নই থেকে যাবে, নো নই থেকে যাবে। তো যখন একটা সন্তান জন্মদান করে, দেয়ার জয়েস, তাদের আনন্দের, নো নো বাউন্ডস, কোনো সীমা থাকে না।
আনন্দের কোনো সীমা থাকে না সন্তান জন্মগ্রহণ করলে। দে বিগিন টু একটা কি ভাইয়া প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয় আইএনজি, কিন্তু টু এর পরে কি ভাইয়া, টু এর পরে বেস ফর্ম, সো টু এর পরে স্টার্টই থেকে যাবে। তো দে বিগিন টু স্টার্ট, এখন স্টার্ট একটা ভার্ব, কিন্তু স্টার্টের পরে কি ফুল স্টপ আছে বলো? ক্লাসে সর্বোচ্চ সঠিক উত্তর কি করতে হবে? স্টার্টের পরে কি ফুল স্টপ আছে? না, ফুল স্টপ নাই। শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে থিংক, তাহলে পর পর কয়টা ভার্ব আসলো? একটা ভার্ব হচ্ছে স্টার্ট, আরেকটা ভার্ব হচ্ছে থিংক, একটা সেন্টেন্সে ভার্ব আসলো কয়টা? ক্লাসে দ্রুত বলো সঠিক উত্তর কি হবে এখানে? দ্রুত। টু এর পরে টু একটা প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু টু এর পরে তো বেস ফর্ম, সো স্টার্ট। স্টার্টের পরে শেষ না হয় সেন্টেন্স, আরেক ভার্ব আসছে থিংক, তাহলে একটা সেন্টেন্সের পর পর ভার্ব আসলো কয়টা? দুটো। তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে তো বলো সেকেন্ড ভার্বের সাথে কি দিতে হয়? অনেকে সঠিক উত্তর করে দিছো মাশাআল্লাহ, থিংকিং। সেকেন্ড ভার্ব আসলে তার সাথে কি হয়? থিংকিং। অফ, নার্স এন্ড ব্রিং, এখন অফ একটা কি ভাইয়া? অফ একটা প্রিপজিশন। এখানে আবার কি আসছে? থিংকিং এর পরে আবার একটা প্রিপজিশন আসছে। কোন প্রিপজিশন আসছে বলো? এখানে অ্যানসার হলো থিংকিং। থিংকিং এর পরে আরেকটা প্রিপজিশন আসছে অফ, তাহলে একই জায়গায় আরেকটা প্রিপজিশন পেলাম আমরা অফ। অফ যদি থাকে সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, সো অফ একটা প্রিপজিশন তারপরে আইএনজি, তো নার্স নাকি নার্সিং? নার্সিং, আইএনজি, ঠিক আছে। নার্সটা কি হলো? নার্সিং। তো দে বিগিন টু স্টার্ট থিংকিং অফ নার্সিং। এখন এন্ড আছে, এন্ড অর বাট, এদের আগে পরে সেম হয়, এইগুলো তোমাদের পড়ানো হবে, ঠিক আছে। দেখো এন্ড আজকে মাত্র 6টা রুলস পড়াইছি, আরো কিছু বেসিক রুলস আছে, একটা বেসিক ক্লাস নিব তোমাদেরকে শীঘ্রই। রাইট ফ্রম ভার্বস এর কিছু বেসিক বিষয় থাকে। এন্ড অর বাট, এদের আগেও যা থাকবে এদের পরেও তাই থাকবে। এদের আগে V1 থাকলে এদের পরেও V1, এদের আগে V2 থাকলে এদের পরেও V2, এদের আগে ING থাকলে এদের পরেও ING। এন্ড অর বাট, এদের আগে যা এদের পরে তা। তো এন্ড এর আগে, এই এন্ড এর আগে যদি আমি নার্সের সাথে আইএনজি দেই নার্সিং, তাহলে এন্ড এর পরে কি হবে? ব্রিং এর সাথে আইএনজি ব্রিংিং, একবারে সিম্পল। এন্ড অর বাট এদের আগে পরে সেম, এদের আগে V1 পরে V1, আগে V2 থাকলে পরে V2 দিতে হবে, আগে V3 থাকলে পরে V3 দিতে হবে, আগে আইএনজি থাকলে পরে আইএনজি দিতে হবে। তো এন্ড এর আগে আমি অফ প্রিপজিশন আছে, অফের কারণে নার্সিং হয়েছে, তাহলে এন্ড এর পরে আইএনজি, তো ব্রিং এর সাথে কি হবে ভাইয়া? আইএনজি, ব্রিংিং। কি হবে? ব্রিংিং আপ দেয়ার চাইল্ড। একবারে সহজ উত্তর, একেবারে সহজ কোশ্চেন, ব্রিংিং আপ দেয়ার চাইল্ড। ওকে, ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করে দ্রুত ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। এন্ড অর বাটের রুলস যারা জানো না, চিন্তার কিছু নাই, আমি এগুলো পড়াবো। এরপর দেখো, চিলড্রেন ড্যাশ সেফ আন্ডার দ্য কাস্টডি অফ देयर প্যারেন্টস। চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। চাইল্ড সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন। এখন এখানে আমাদেরকে কোনটা দিয়েছে দেখো, চিলড্রেন কি দিয়েছে ভাইয়া? চিলড্রেন। চিলড্রেন কি প্লুরাল? প্লুরাল হলে কি ভার্বের সাথে এস বেস হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস হয়, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে এস বেস হয় না। তো চিলড্রেনের পরে রিমেইন, রিমেইন থেকে যাবে, যা আছে তাই, যা আছে তাই, মানে সেম অ্যানসার, ঠিক আছে। চিলড্রেন রিমেইনস না, রিমেইন, কারণ চিলড্রেন প্লুরাল, প্লুরাল এস বেস হয় না। তো বাচ্চারা নিরাপদ থাকে আন্ডার দ্য কাস্টডি অফ देयर প্যারেন্টস সিন্স देयर বার্থ, জন্মের পর থেকেই। প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই মাইন্ড করে না। মাইন্ড একটা কি? ভার্ব। এরপরে আরেকটা ভার্ব আসছে টেক, তাহলে একই জায়গায় আবার পরপর ভার্ব আসলো কয়টা? প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই মাইন্ড করে না। টেক পেইনস ফর দ্য আপব্রিংিং অফ দেয়ার অফস্প্রিংস, সন্তান সন্ততিকে আপব্রিংিং, বড় করতে যে পেইনকে, যে পেইনটা বাবা মা পায়, এই পেইনকে কখনো তারা, এই পেইনকে পেইন মনে করে না, কষ্টকে তারা কষ্ট মনে করে না। তো প্যারেন্টস নেভার মাইন্ড, মাইন্ড একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে টেক। তো একই পর পর ভার্ব আসলো কয়টা? দুইটা, মাইন্ড একটা, টেক একটা। তো তোমাদেরকে আমি কি শেখাইছি? রাইট ফ্রম ভার্বস এর 3 নাম্বার রুলে পরপর দুইটা ভার্ব আসলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। সো টেকিং পেইনস for the upbringing of their offspring, we dash offend our parents, we dash, তো পিতামাতা আমাদের জন্ম দিছে, লালন পালন করছে, কষ্ট মনে করে নাই, আমাদের সেফ রাখছে, তাই আমাদের ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা
উচিত না। লাস্টের লাইনটা যেটা, এটা আমাদের নিজেদের অ্যান্সার। দেখো এটা আমাদের নিজেদের মাথা কাটাই দিতে হবে, এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস নাই। যে পিতামাতা আমাদের জন্য এত কিছু করছে, তাই না? পিতামাতা যদি এত কিছু আমাদের জন্য করে থাকে, তা আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধে করা উচিত না। তো এখানে উই ড্যাশ অফেন্ড, তো উই শুড মানে উচিত, উই শুড নেভার, এই শুড নেভার আমরা আনলাম অর্থের সাথে মিলে। উই শুড নেভার অফেন্ড, অফেন্ড মানে বিরুদ্ধচারণ করা, বাবা মার অবাধ্য হওয়া কখনো উচিত না। তো উই শুড নেভার অফেন্ড অথবা উই শুড নট অফেন্ড, উই শুড নট অফেন্ড। তো উই শুড নেভার অফেন্ড দিতে পারো, বা উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস। তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এইখানে এই অ্যান্সারটা আমরা আনলাম অর্থের সাথে মিল রেখে, অর্থের সাথে মিল রেখে মানে ঘটনার সাথে মিল রেখে আর কি। যে বাবা মা আমাদের জন্য এত কিছু করে, তাহলে আমাদের কখনোই শুড নেভার অফেন্ড পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। একেবারে সিম্পল কোশ্চেন, আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। বুঝতে পেরেছো? কখনোই পিতামাতার অবাধ্য হওয়া বা বাবা মার এগেইনস্টে যাওয়া আমাদের উচিত না। শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। ক্লিয়ার সবাই? এটা কেন আনলাম যে ভাই এটা তো কোনো রুলস নাই, এটা কোনো রুল নাই, কোন টিচার পৃথিবীর কোন গ্রামার এটা রুল বলতে পারবে না। এটা জাস্ট অর্থের সাথে মিল রেখে যে বাবা মা যেহেতু আমাদের জন্য এত কিছু করছে, সো উই শুড নেভার অফেন্ড, আমাদের কখনোই বাবা মার বিরুদ্ধচারণ করা উচিত না। বাবা মা ফোন কিনে না দিতে চাইলে জোর না করা, বাইক কিনে না দিতে চাইলে জোর করা, এইগুলো ঠিক না, বিরুদ্ধচারণ করা উচিত না। ঠিক আছে? ওকে, এইবার দেখো তোমাদেরকে একটু বলি, এইটা আপনাদের তাহলে হোমওয়ার্ক থাকুক, একটু করেন আপনারা দেখি। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকুক, HW এটা আপনাদের হোমওয়ার্ক থাকুক, একটু নিজেরা করেন, করে পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে এটাকে সাবমিট করেন। ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট নিতে পারেন, দেখি কে কত দ্রুত এটা করতে পারে। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকুক, নিজেরা সলভ করেন, না হলে আমি কালকে করে দিব না। আর নেক্সট কোন টপিকের ক্লাস চাই একটু কমেন্টে জানাও। রাইট ফর্ম অফ ভার্বস এ, ও আরেকটা জিনিস বলি, রাইট ফর্ম ভার্বস এ আরো বেসিক রুলস আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে অ্যাক্টিভ প্যাসিভ সহ। কিন্তু একদিনে এত জিনিস তোমাদের দেওয়া যায় না, এই কারণে আর দেওয়া যায় না তো তোমরা নিতে পারবে না, এত রুলস একদিনে পারবে না ভাই। এই কারণে আজকে আর বাকিগুলো পড়ালাম না, কিন্তু আরো কিছু ছোট রুলস কিন্তু ছোট মরিচে জাল বেশি, অনেক ইফেক্টিভ রুলস। তো ওইগুলো আছে, ওগুলো তোমরা পেইড ব্যাচে পেয়ে যাবা, যারা পেইড ব্যাচে আসছো বা যারা ভর্তি হও না আজই ভর্তি হতে পারে পেইড ব্যাচে। ওকে, আমাদের 26 আর 25 পেইড ব্যাচ রানিং কোর্স ফি ওদের 1250 টাকা, ভর্তি চলতেছে, 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আর 26 ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ 26 জানুয়ারি থেকে। এটা 4 মাসের কোর্স। 26 এটা 4 মাসের কোর্স, 4 মাস, কোর্স ফি 1450 টাকা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবে তোমরা। ফার্স্ট পেপারের যত টপিক সব দেখো, কিভাবে এমসিকিউ আনসার করবা, ওপেন এন্ডেড কোশ্চেনের ট্যাকটিক্স একদম 10 এ 10, ফ্লোচার্ট, ইনফরমেশন ট্রান্সফার, সাজেশন, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, লেখার নিয়ম। পৃথিবীতে তোমার যদি একটা মঙ্গল গ্রহ থেকেও প্যাসেজ এনে দেয়, সেটার ফ্লোচার্টেও তুমি 10 এ 10 পাবা। এমন ভাবে আমি ফ্লোচার্ট শেখাই, বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস, একবার আনডাউটেডলি, নিঃসন্দেহে। তো ফ্লোচার্টের নিয়ম পাবা, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস পাবে, এরপরে 10টা সাজেশন দেব, ওর মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। সামারি, প্রথমে নিয়ম, যে কোনো সামারি থেকে তুমি যে কোনো প্যাসেজ থেকে তুমি সামারি লিখতে পারবা। এরপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, BQP, তারপরে কি, তারপরে তোমাদের টপ 10 সাজেশন দিব, 10টা সামারি বাংলা অনুবাদ সহ রেডি করে দিব। তোমার কাজ জাস্ট শুধু একটু পড়ে ফেলা। এগুলো আমাদের প্রত্যেকটা একবারে গুছানো, আজকে থেকে তো আর ইংরেজি পড়াই না, সাজেশন সহ সবকিছু, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, সবকিছু একদম বেস্ট ক্লাসেস পাবা। রিঅ্যারেঞ্জ তো মাত্র 14টা পড়াবো, ইনশাআল্লাহ 100% কাউন্ট হবে এর মধ্যে থেকে। রিঅ্যারেঞ্জ দুই, একটা বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জ আর একটা হচ্ছে এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক রিঅ্যারেঞ্জ, দুইটাই ইম্পর্টেন্ট এবং দুইটারই ধামাকা ক্লাস পাবা, ধামাকা সেশন। আমাদের রিঅ্যারেঞ্জের ক্লাসে বাংলাদেশে কারোর সাথে তোমার মিলবে না, এত এনজয় করবা রিঅ্যারেঞ্জের ক্লাসটা, এত এনজয়েবল ক্লাস। ওকে, এরপরে প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, ভেরি ইম্পর্টেন্ট। এইগুলা ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, তো এগুলো তোমরা নিজেরা বানায় লিখতে পারবা। এগুলা ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, এগুলো তোমরা নিজেরা বানায় লিখতে পারবা। আর প্রত্যেকটা টপ 10 সাজেশন দিব। এরপর যে 10টা সাজেশন পাবা, ওই সাজেশনের আবার বাংলা অনুবাদ সহ। ধরো একটা স্টোরি দিলাম তোমাকে আমি সাজেশনে, ওই স্টোরিটা বাংলা অনুবাদ সহ PDF দিয়ে দেবো। 10টা স্টোরি দিচ্ছি, 10টা স্টোরি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা তুমি ইনশাআল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন কমনে পাবো মধ্যে থেকে। পড়াশোনা একবারে ইজি ভাই,
গ্রাফ চার্ট, পাই চার্ট 10 মার্কস 26 ব্যাচের সুপার ক্লাস পাবা, বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা। গ্রাফ চার্টের চেয়ে পাই চার্ট কিন্তু এখন বেশি আসে পরীক্ষাতে, ঠিক আছে? সো পাই চার্ট নিয়ে সচেতন হও, মার্কস কিন্তু ইম্পর্টেন্ট, একেবারে সহজ টপিক, শুধু যে ওইতে দেখাই দিই ওইতে লিখবা। আর মোস্ট ইম্পর্টেন্ট 10টা বাংলা অনুবাদ সহ পিডিএফ দিয়ে দেবো, জাস্ট একবার পড়লে হয়ে যাবে। থিম রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলায় লিখতে পারবা। এরপরে টেক্সট বুক থেকে 10টা সাজেশন দিব অনুবাদ সহ, ওই 10টা পড়ে ফেলে 100% কমন পেয়ে যাবা। এরপরে আসতেছে গ্রামার। তো গ্রামারের কথা তো কি বলবো, জানো গ্রামার কেমনে পড়াই। আমাদের ভাইরা যদি কেউ আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে না থাকো, আমাদের ইউটিউবে সাবস্ক্রিপশন হচ্ছে 8,64,000, যার দ্রুত আমরা 1 মিলিয়নে যেতে চাই। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, দ্রুত আবার দেখো না তোমরা যে কত টাকা পয়সা আর্ন করি ইউটিউব থেকে, এগুলো দেখো না, দেখলে দেখে না। সো যারা তোমরা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করো না, আজই করে ফেলবা পাবেল সিএসএস ইংলিশ নামে। ওকে, সো টপিক দেখো, ইংলিশ সেকেন্ড পেপার, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ওয়েস, কমপ্লিমেন্টারি সেন্টেন্সেস, রাইট ফর্ম ভার্বস, এগুলো একদম প্রত্যেকটা বেসিক থেকে অ্যাডভান্স, প্রত্যেকটা ট্রান্সলেশন, সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন, রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, প্রত্যেকটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস পাবা। সিনোনিম, পাংচুয়েশন, এরপরে সেকেন্ড পেপার যে রাইটিং পার্ট, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, শর্ট কম্বিনেশন, A to Z ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবে বেস্ট হইতে। আর এই কোর্সে কি কি থাকবে, আমাদের সমস্ত কোর্স, 25 এর কোর্স হোক, 26 এর কোর্স হোক, ফুল সিলেবাস কমপ্লিট তোমার একবারে বেসিক থেকে, একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা লেসন আমাদের যে কোর্সই হোক সেটা। এরপরে দেখো সকল লেকচার শিট, ক্লাস কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো থাকে, সমস্ত লেকচার শিট, স্পেশাল সাজেশন, প্রত্যেকটা টপিকে 10টা করে সাজেশন পাবো বাংলা অনুবাদ সহ। এরপরে দেখেন এক্সাম ডাউট সলভিং ক্লাস। ওকে, নুসরাত হাসান আছে আমাদের সাথে আজকে, সবাই আছে। প্রত্যেক শুক্রবারে নিজেকে যাচাই করার জন্য সপ্তাহে এক্সাম থাকে এবং ডাউট সলভিং ক্লাস থাকে, এবং ডাউট সলভিং ক্লাস হয় জুমে। তুমি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা, কোনো ডাউট থাকলে, কোনো কিছু না বুঝলে সরাসরি আলাপ করতে পারবা। এরপরে স্মার্ট বোর্ড এবং জুম, স্মার্ট বোর্ডে কিছু প্র্যাকটিস বা তোমাদের সাথে ডিসকাশন সেশন, যেগুলা যে ডিসকাশন ক্লাস, সেগুলো হবে জুমে। ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ এই একসাথে, একদম বেস্ট কোর্স ভাইয়া। 26 এরাও তুমি 25 এরাও আমাদের যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো। 25 হলে 25 এর টাকা, 26 এর হলে 26 জানুয়ারি থেকে শুরু হবে, 26 জানুয়ারি থেকে 4 মাসের কোর্স। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, হিয়ার আর দ্য অ্যানসার্স, কিভাবে ক্লাস হবে, বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করব, কোনো ক্লাস মিস হলে কি করব ভাইয়া, বেসিক থেকে কি পড়ানো হবে কিনা, তো এই যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ সমস্ত কিছু সলিউশন নিয়ে আমরা আছি, ঠিক আছে? কোনো ডাউট থাকলে প্রত্যেক সপ্তাহে ডাউট সলভিং ক্লাস থাকে, সেখানে তুমি সমাধান পেয়ে যাবা। ক্লাস মিস হলে কি করবা, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড থাকে, রেকর্ডেড দেখে নিতে পারবা। বেসিক থেকে কি পড়ানো হবে, হ্যাঁ প্রত্যেকটা গ্রামার বেসিক থেকে পড়ানো হবে। ক্লাস কিভাবে হবে, রুটিন মেনে প্রতিদিন ক্লাস হবে, রুটিন মেনে, অর্থাৎ শনি সোম বুধ রবি বৃহস্পতি যেটা রুটিন, সেই রুটিন মেনে। ওকে, ভর্তি হওয়ার জন্য এই দুটো আমাদের কল সেন্টারের নাম্বার, এর যে কোনো নাম্বারে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট pavelsenglish.com এ গিয়ে তোমরা ভর্তি হতে পারো। এই দুটো নাম্বারে কল করে ভর্তি হতে পারো, আবার pavelsenglish.com আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি হতে পারো। সো আজকের পুরস্কার বিজয়ীদের নাম 30 মিনিটের মধ্যে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে ঘোষণা করা হবে। আজকে যা পুরস্কার বিজয়ী, ঠিক আছে, মানে আজকে ক্লাসে কে কে পুরস্কার পেয়েছো, তোমরা যারা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে নাই, দ্রুত সবাই জয়েন করে ফেলবা, ঠিক আছে? তোমরা যারা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে নাই, দ্রুত সবাই জয়েন করে ফেলবা এবং দেখে নিবা যে আজকে তুমি এত পুরস্কার পেয়েছো কিন্তু তুমি এত জানো না। সো যারা জানো না প্রত্যেকে কাইন্ডলি, ঠিক আছে, দেখো এই পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে সবাই জয়েন করবা এবং এখানে তোমরা পুরস্কার কে কে পেয়েছো আজকে 10 জন কারা, তো তারা সবাই, এটা হচ্ছে আমাদের গ্রুপ পাভেলস ইংলিশ একাডেমি। এই গ্রুপে যারা যুক্ত হও নাই আজই যুক্ত হয়ে যাবা, এবং এখানে কে বই পেয়েছো এবং কোন 10 জন রিচার্জ পেয়েছো, কারা কারা বিজয়ী, পুরোটা তোমরা এখানে আজকে পেয়ে যাবা এই গ্রুপে, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। যারা যুক্ত হও নাই আজই যোগ দিবা, কেমন? আর তাহলে ঠিক আছে। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য যেটা বলতেছিলাম, এই দুইটা নাম্বার অথবা pavelsenglish.com ওয়েবসাইট, এই যে কোনো জায়গায় গিয়ে তুমি ভর্তি হতে পারো। এই দুটো নাম্বারে কল করে ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটের লিংকে গিয়ে ভর্তি হতে পারো। ওকে, 26 4 মাসের কোর্স শুরু হবে 26 জানুয়ারি থেকে। ওকে গাইস, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও সবাই, ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে ইমন, বই 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 বই, শেয়ার মেনশন হাইলাইট সবই তো করি, কিন্তু বই তো আর দেন না, দেখি আজকে দিব ভাইয়া। স্নেকদা লিখছে বেস্ট টিচার, থ্যাংক ইউ স্নেকদা, টেক লটস অফ লাভ আব্বু। ওকে, সো বাচ্চারা কালকের ক্লাসে আবার দেখা হচ্ছে।
আর 25 ব্যাচ 26 ব্যাচ যারা আছে টেক্সট বুক ভালো করে পড়ো, কিন্তু 25 ব্যাচের হও বা 26 ব্যাচের হও এমন টিচারের কাছে পড়ো যে টেক্সট বুক ভালো করে পড়ায়, ঠিক আছে? টেক্সট বুকে কিন্তু ফোকাস দিও, টেক্সট বুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিকের জন্য তো 100% আর অ্যাডমিশনের জন্য টেক্সট বুক থেকে 30 মার্কস, একাডেমিকের টেক্সট বুক থেকে 30 মার্কস। তো যারা মন দিয়ে পড়তেছ না, মন দিয়ে পড়ো সবাই, ওকে? আই লাভ ইউ অল। দেখা হচ্ছে 25-26 এর পেইড ব্যাচ যারা ভর্তি হলে আজই যুক্ত হতে পারো চাইলে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।